আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম নজরুল ইসলাম সরকার। আমি মুসলমান ধর্মী আমার সন্তান। আমি বাংলাদেশের নাগরিক, সোনার বাংলাদেশের মানুষ। লাল সবুজের নিচে পতাকা নিচে বসবাস করি। আমার দেশের বাড়ি নরসন্দী শিবপুর। আমার বাবা নাই দুনিয়াতে, আমার বাবা মৃত্যু। বর্তমানে আমার মা জীবিত আছে, অসুস্থ, সবার কাছে দোয়া চাই। এটা হলো আমার পরিচয়। তারপরে আমি একজন নিম্ন পরিবারের সন্তান। আমার বাবা ছিল একজন নিম্ন পরিবারের সন্তান, আমিও নিম্ন পরিবারের মধ্যবর্তী পরিবারের সন্তান। আমার কোনো বাড়ি গাড়ি ধন সম্পদ কিচ্ছু নাই, আছে শুধু আমার মুখের ভালোবাসাটা। আমি কিন্তু গাড়ির মালিক না, বাড়ির মালিক না, ধন সম্পদের মালিক না, তেমন উচ্চতা কিন্তু শিক্ষিতও না। আমি ছোট্ট একটা কর্ম করি। এই কর্মটা দিয়া আমি কিছু ডাইল ভাত খাই। আমার ছেলে মেয়েটি নিয়ে একটু বেশি খরচ করে নিলে আমি দেনা হয়ে যাই। এতটুকু আমার পরিচয়। তারপরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, চলাচলতির মাধ্যমে আমার ভুল হইতে পারে। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন, অনলাইন জগৎ আসছে দিকে না, ফেসবুক আসছে দিকে না, সবার সাথে আমরা সবাই যোগাযোগ করতে পারতাছি, কথা বলতে পারতাছি, লেখালেখি করতে পারতাছি। এটা হলো অনলাইন জগতে আমি মনে করি সুন্দর একটা প্ল্যাট তৈরি করে দিচ্ছে আমাদের জন্য। অনলাইন খারাপ না, অনলাইন ভালো। আমি যদি খারাপ জায়গায় যাই তাইলে খারাপ, আর খারাপ জায়গায় না গেলে খারাপ না। অনলাইন আমাকে বলে নাই খারাপ জায়গায় যাও, ফেসবুক আমাকে বলে নাই। তাহলে আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আমি সামান্য একটু লেখালেখি করি, একটু ভিডিও করি, এই হইলো আমার পেশা। এরপরে আমার ভিডিওর মাধ্যমে, আমার লেখালেখির মাধ্যমে যদি কারো মনে কষ্ট থেকে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একজন মুসলমান হিসাবে, মানুষ হিসাবে ক্ষমা চাইয়া নেওয়া একজনের কাছে লজ্জার সমান নাই। ভুল মানুষের হইতেই পারে কথার মধ্যে, চলার মাধ্যমে। দেখেন আমাদের এত সুন্দর একটা পরিবেশ। আগে আমরা টিভির পর্দায় চাইয়ে থাকতাম কোনো খবর বা কোনো কিছু দেখার জন্য, যে হয়তো এখন হাতে হাতে মোবাইল এসে, অনলাইন এসে, তাহলে সবাই অনলাইনে কাজ করে, অনলাইনে দেখে, ভিডিও দেখে, কথা বলে। এটি স্বাভাবিক। আগে আমরা ছোটো সময় দেখতাম বাপদাদারা আমলে রেডিওর মধ্যে খবর শুনতাম আমার বাপদাদারা, বা টিভি, একটা বাড়িতে টিভি থাকলে সবাই দেখতো, খবর দেখতো, বা নাটক সাটক দেখতো, এইগুলি। তাইলে এখন ফেসবুক দিছে, অনলাইন দিছে, সবাই নিজে কথা বলতে পারে, দেখতে পারে। এটা মনে করি আমাদের জন্য বিশাল বড় একটা খারাপ না, ভালো। কেন অনলাইন খারাপ না, অনলাইন ভালো। আপনি যদি খারাপ জায়গায় যান তাহলে খারাপ, খারাপ জায়গায় না গেলে খারাপ না। আসেন, তারপরে আমি আবার ক্ষমা চেয়ে নিছি। আমি একটু লেখালেখি করি, আমি একটু ভিডিও করি। নানান সময় আমার ভুল কুটি হইতেই পারে। ভুল হইলে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একজন মানুষ, আমার ভুল হওয়া স্বাভাবিক, হইতেই পারে। তারপরও বলেছি আমি একজন সাধারণ মানুষ, ছোট্ট একটা কর্ম করি। কর্মটা দিয়ে আমার ছেলে মেয়ে নিয়ে আমি চলি। সামান্য যদি একটু বেশি খরচ করি তো আমি দেনা হয়ে যাই, টেনশনের মধ্যে থাকি, পরিশ্রমের মধ্যে। আমি যতদিন বেঁচে থাকি চেষ্টা করি সবার সাথে মন মানসিকতা ভালোবাসা দিয়ে থাকার জন্য। আমি তেমন রাজনীতির সাথে সংযুক্ত না, কোনো দল পথ কোনো কিছু না। তারপরে আমি একজন মানুষ হিসাবে আমি দেশকে ভালোবাসি, দেশের প্রতি আমার ভালোবাসা আছে। লাল সবুজের পতাকা আমি পছন্দ করি, ভালোবাসি, কারণ এই দেশের সন্তান আমি, বাঙালি জাতি। আমি একজন গর্ব জাতি, মুসলিম। আমি শ্রেষ্ঠ নবীর উম্মেত, এটা আমার গর্ব। তাহলে এগুলি নিয়ে আমার জীবন। তাহলে আসলে কেউ আমাকে অন্য কিছু মনে করবেন না, অন্য কিছু ধনী মনে করবেন না। আমি একজন, আবারও বলেছি, নিম্ন পরিবারের সন্তান, সাধারণ মানুষ। আমার আবারও বলেছি, লেখালেখির মাধ্যমে, কথার মাধ্যমে কোনো কিছু বিষয়ে আমার ভুল হইতে পারে। ভুলগুলি আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার প্রতি অনুরোধ, যদি কারু আমার এই কথা শুনে মনে কষ্ট হয় তাও ক্ষমা করে দিবেন। যদি সময় থাকে হাতে, ভিডিওটা দেখবেন, কথাগুলি দেখবেন। একজন মানুষ হিসাবে আমার যে দায়িত্ব, এটা আমি চাই নিছি। আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমি যতদিন বেঁচে থাকি সবার সাথে যেন মিলেমিশে থাকতে পারি, এই তৌফিক তুমি আমাকে দান করিও। আমিন, আমিন।